হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো আমরা চলে এসেছি সার্কাস দেখতে। তো আমাদের বোলপুরে ডাকবাংলা মাঠে একটা সার্কাস বসেছিল, অজন্তা সার্কাস। তো আমার মেয়ে তো কদিন থেকেই বায়না করছিল, মানে ওর বাবার কাছে যে যাব যাব। আর মেয়ের যেহেতু এক্সাম ছিল, তাই তখন আর যাওয়া হয়নি। তো তোমাদের দাদা ভাই, আমি আর আমার মেয়ে চলে এসেছি। আর এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটা হচ্ছিল। আর তারপরে এই যে দেখো, যখন গেটটা খুললো তখন আমরা অলরেডি ভেতরে ঢুকে গেছি। তো তারপর তো এখানে অনেক রকমের চেয়ার পাতা রয়েছে। আর আমরা সত্যি কথা বলতে মানে 100, 150, 100, 200, 300 এই টিকিটগুলো ছিল। তো আমরা 100 টাকাটাতেই কেটেছিলাম, কারণ আমরা মানে অনেকজনের মুখেই শুনেছিলাম যে এবারে সার্কাসটা খুব একটা ভালো হচ্ছে না, আর কোনো মানে জন্তু পাখি এগুলো কিছুই নেই। তো মেয়ের যেহেতু বায়না, তাই ওকে না বলাও যাবে না, সেই জন্য আমরা 100 টাকার টিকিটটাই কেটেছিলাম। তো অনেক দূরেই বসেছিলাম বলে দেখো মেয়ের একটু মানে মনটা একটু স্যাড স্যাড হয়ে গেছে। তো কি করব। তো তারপর এই যে দেখো, আমাদের এখানে যে বারের খেলাটা হয় সেই খেলাটা দেখো শুরুও হয়ে গেছে। আর আমার মেয়ে তো মানে দেখছে এক মনে, একবার করে করে আর একবার করে মানে রাগ দেখাচ্ছে। তো তবুও এই যে দেখো, এখানে সবাই ওই দড়ি ধরে ধরে ওপরে তো উঠে গেল। আর তারপরে ওঠার পরে এই যে দেখো খেলাটা শুরু হচ্ছে। তো এই খেলাটা দেখতে আমারও খুব ভালো লাগে, কারণ ওদের মানে অ্যাডজাস্টমেন্টে কি সুন্দর, যে ও একবার ছাড়বে, ও ধরবে, এই জিনিসটা এত ভালো লাগে। আর তোমাদের দাদা ভাই আবার আমাকে বলছিল যে এটা আমিও পারবো। আমি তো সেই শুনে মানে ওর সাথে রীতিমতো মানে কথা কাটাকাটি লেগে যাচ্ছিলাম যে সব জিনিসই তুমি পারবো পারবো করছো, আর কিছুই পারবে না। অতএব বেশি বকো না। ওটা মনে হয় যে পারবো, কিন্তু ওটা ওদের মানে রেগুলার একটা দেখে দেখে একটা অভ্যেস হয়ে গেছে। তোমার কি সেটা হয়েছে যে তুমি পারবে? তো এই কথা বলতে বলতে খেলাও চলছিল। তো তারপর দেখো, এই যে দেখো একটা জোকার ছিল, জোকারটার মানে প্যান্টটা তো প্রথমে খুলেই রেখেছিল। তো সেই জন্য প্যান্টটা তো মানে পাটা ধরতে গিয়ে প্যান্টটাই খুলে গেছিলো। আর তারপর এই যে দেখো, ওই বারের খেলাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর শুরু হয়ে গেছে দুটো লাঠি দিয়ে, মানে শিকের মতো হাতে ছিল। তো সেটাকে দিয়ে একটা মোটা একটা লাঠি বলতে পারো, তো সেইটাকে দিয়ে খুব সুন্দর হাতের খেলা দেখাচ্ছিল। মানে লাঠি একটা একটা হাতে করেই ঘোরাচ্ছিল, নাড়াচ্ছিল, বেশ খুব সুন্দর লাগছিল। আর এখানে তারপর দেখো একটা চেয়ারের ওপর একটা ব্যালেন্সের একটা খেলা দেখাচ্ছিল। আর জীবজন্তু থাকলে দেখবে মানে সার্কাসের জীবজন্তুগুলোকেই ভালো লাগে। নানা রকমের পাখি থাকবে, পশু থাকবে, মানে সেরকম পশু না থাকলেও, বাঘ সিংহ না থাকলেও হাতি থাকবে, ওগুলো দেখতে বাচ্চাদের মানে একটু আকর্ষণটা একটু বেশি করে। তো কি করব, না থাকলে তো কিছু করার নেই, তাই এটাকেই বাধ্য হয়ে দেখতে হচ্ছিল আমাদেরকে। তারপর এই যে দেখো একজনা এখানে একটা মইয়ের সাহায্যে কি সুন্দর মানে খেলা দেখাচ্ছে। তো এই যে দেখো মইটাকে হাতে করে ঘুরিয়ে 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 মইয়ের ওপরে ব্যালেন্স করছিল। তো এটাও বেশ ভালো লেগেছে। আর এখানে মানে সামনে আলোটা এত পড়ে গেছিলো, মানে আলোর সামনে বসেছিলাম, সেহেতু মানে ভালো করে তোমরা হয়তো বুঝতে পারছো কি না আমি তো বুঝতে পারছি না। আর তারপর দেখো এই মেয়েটা এখানে একটা ওই জিমন্যাস্টিকের মতো দেখাচ্ছিল। তো তারপরে মুখে একটা গ্লাস নিয়েছিল। তো সেই গ্লাসটাকে নিয়েও বেশ কিছুক্ষণ মানে ব্যালেন্সের খেলা দেখিয়েছে। এই দেখো মুখে গ্লাসটা নিয়েছিল, তারপরে দেখো এদিক ঘুরছে ওদিক ঘুরছে, পা ওঠাচ্ছে, শরীরটাকে এদিক থেকে ওদিক বিকিয়ে দিচ্ছে। তো তবুও গ্লাস থেকে একটুকুই মানে জলটা পড়ছে না মাটিতে। তো তারপর ওই মেয়েটাও চলে গেছিলো। আর এখানে দেখো এই যে একটা
তীরের 4টে ফলা ছিল, সেই ফলার ওপরে দেখো গোটা শরীরটা দিয়েই শুয়ে পড়ছে। তো এটা দেখে আমার তো বেশ ভয় লাগছিল, কিন্তু ওটা ধরো ওদের প্র্যাকটিস করা আছে, সেহেতু ওদের হয়তো অতটা লাগছে না বা কিছু। তারপরে এই যে দেখো গলার কাছেও তীরের ফলাটা নিয়েও একটা খেলা দেখালো। আর এখানে শুরু হয়ে গেছিলো তখন একটা জাম্পিংয়ের খেলা। তো আমার মেয়ে এটা দেখে বলছে, মা আমি যেরকম জাম্পিং করি সেরকম এরাও দেখো করছে। আমি তো তখন বললাম যে হ্যাঁ দেখো ওরাও বেশ ভালো, খুব সুন্দর জাম্পিং করছে, তুমি কি এরকম করতে পারবে? তা আমার মেয়ে বলছে যে না মা আমি এরকম করতে পারবো না, আমি শুধু লাফাতে পারবো। আমি বললাম বেশ ঠিক আছে। তো তারপর ওদেরও খেলাটা হয়ে যাওয়ার পর এই যে দেখো পায়ে করে বলগুলো ওই বাস্কেটের মধ্যে ঢোকাচ্ছিল, বেশ খুব সুন্দর লাগছিল। এই যে দেখো তারপরে এখানে দুটো মেয়ে, এখানেও একটা মানে জিমন্যাস্টিকেরই একটা করছিল, খেলা দেখাচ্ছিল। আর এখানে একটা ছেলে এসেছিল, ওই যে ছুরিগুলো হয় না, ছুরিগুলো মুখে ঢুকিয়ে নিচ্ছে, করছে। তারপরে ওই ব্যালেন্সের মানে বেশিরভাগটা ব্যালেন্সেরই খেলা এখানে দেখিয়েছে। আর তারপর দেখো এখানে তো এটাকে কি বলে আমি ঠিক মানে আমার মনে নেই, ভুলে গিয়েছি। আর এই খেলাটা এখানে শুরু হয়ে গেছে বাইক নিয়ে। আর মানে এর শব্দতে তো কান একবারে ঝালাপালা লেগে গেছিলো। তো বেশ কিছুক্ষণ এটা হয়ে যাওয়ার পর তারপরে ওটাও শেষ হয়ে গেল। তারপরে নেক্সট খেলাতে আবার ওরা চলে এলো। তো এখানে বেশ ওরা খুব সুন্দরভাবে একটা লাঠির ওপরে ভর দিয়ে সবাই মিলে ওখানে চাপছিল আর খেলা দেখাচ্ছিল। এই যে দেখো তোমরা দেখে তো বুঝতেই পারবে একটা পা দিয়ে কি সুন্দর ওপর দিক দিয়ে উঠছে আবার নেমে পড়ছে। আর তারপর এখানে এই মেয়েগুলো এখানে আবার ওই জিমন্যাস্টিকেরই খেলা দেখাচ্ছিল, মানে যোগা যেরকম হয় সেরকম টাইপের। তো এটাও একটা ব্যালেন্সের ছিল। তো মেয়েগুলোও খুব সুন্দর করেছে। আর আমার সব থেকে ভালো লেগেছে এইটা, কারণ দেখো এইটা কি সুন্দর, নিচেতে কোনো নেটও নেই, কিছুই নেই, কি সুন্দর হাতে ভর দিয়ে একটা পায়ে ভর দিয়ে গোটা মানে যে সার্কাসটার হয়েছিল সেখানে দেখো উপর দিক দিয়ে কখনো উঠে যাচ্ছে, কখনো নিচের দিক দিয়ে নেমে যাচ্ছে, হাত ছেড়ে দিচ্ছে, পা ছেড়ে দিচ্ছে, কত রকমের খেলা দেখাচ্ছে। তো এইটা আমার মানে সব থেকে বড়, মানে যতগুলো আমি দেখলাম খেলার আইটেম ততগুলোর মধ্যে সব থেকে এইটাই ভালো লেগেছে। এটা দেখো দুজনা দুদিকে ধরেছে এবং পায়ে দুজনা দু পায়ে ধরেছে। আর ওই লোকটা দেখো ওর পায়ে করে ওই মেয়েটাকে ধরেছে, তো পায়ে করে ধরে এই যে দেখো তারপরে দেখো পেটে পা দিয়ে চলে গেল ওপর দিকে। তো এটা দেখতে আমার খুবই ভালো লেগেছে। তো তোমরাও জানিও যতগুলো খেলা আমি মানে তোমাদেরকে দেখাচ্ছি ততগুলোর মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এখানে এই যে দেখো একটা ব্যালেন্সের খেলা দেখাচ্ছিল। তারপরে এখানে একটা লাফ দড়ি নিয়েছিল এবং লাফ দড়িতে মানে কীরকম করে জাম্প খেতে পারে সেটা একটা দেখাচ্ছিল। তো এটাও বেশ ভালো লেগেছে। আর এটা দেখো একটা লাফ দড়ির মতো নিয়েছিল, সেটাকে নিয়ে ঘোরাচ্ছিল আর মানে ওই বলের মধ্যে ব্যালেন্স করে করে আস্তে আস্তে এপার থেকে ওপার ঘুরছিল, এদিক থেকে সেদিক ঘুরছিল। তো এই যে দেখো তারপরে হাতে ওই যে একটা লাঠির মতো নিয়ে এই হাত ওই হাত করে সেই খেলাটা করছিল। আর এখানে তো একটা ছেলে মুখের মধ্যে ছুরিগুলো পুরোটাই ঢুকিয়ে নিচ্ছিল।
তো এই খেলাটাও আমার বেশ ভয় লেগেছে। আর এখানে সবচেয়ে শেষে এই জোকারটা মানে অনেক হাসানোর চেষ্টা করছিল। এটা মানে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই এরকম দেখে এসেছি। তো এইটুকুই তোমাদেরকে আজকে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকবো। তো বাই এখন।